নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার পতাকা নিয়ে মশাল নিয়ে কালেমা সামনে গিয়েছেন। একটি মানুষ ইসলামের পক্ষে ছিল না। প্রথম যেই মানুষটি কালেমা পড়ে মুসলমান হলেন তিনি একজন নারী। আওয়াজ তুলে করেন না সুবহানাল্লাহ। কয়জন হলো? দুইজন। একটু সমাজে ছড়িয়ে পড়লেন, ইসলাম গ্রহণ করলো মোট তাদের সহ 7 জন। সম্মানিত ভাইরা আমার, এরপরে বদরের ময়দানে বিজয় হয়ে গেল 313 জন। আপনি চলে আসেন মক্কা বিজয়ে, ওই একজন থেকে কত চলে আসলো? যদি ঈমান এবং তাকওয়া মজবুত হয় তাহলে অল্প কিছু মানুষ এখানে কোরআনের আলো জ্বালাবেন। আর যদি আপনারা সেই মজবুত ঈমান নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ইসলামের কালেমার পতাকার পিছনে মিছিল ধরবে। ঈমান এবং ইয়াকিনের সাথে এই কোরআনকে কি আঁকড়ে ধরা যাবে? জোরে বলেন, যাবে? যদি ধরতে পারেন তাহলে কোরআনটা দিয়েছেন আল্লাহ, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জাহিলিয়াতের অন্ধকারে যে বাল্বগুলো জ্বালাইছেন, রাতের অন্ধকার দূরীভূত হয়ে আলো হয়েছে, এখানে যা আছে তা দেখা যায়। যদি কোরআনের আলো আপনি জ্বালাতে পারেন, আল্লাহ মানুষের জন্য এই জন্য দিয়েছেন জাহিলিয়াতের সমস্ত অন্ধকার দূরীভূত করে এমন আলো পাওয়া যাবে, এমন আলো গতি সঞ্চার করতে পারবেন বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এখানে যেমন ডানে বামে কোথায় মোবাইল, কোথায় ক্যামেরা, কোথায় ধলো মানুষ, কোথায় কালো মানুষ, কোথায় বৃদ্ধ মানুষ, কোথায় শিশু বসে আছে, সব দেখা যায়। আল্লাহ বললেন কোরআনের আলো দিয়া যদি পথ রচনা করতে পারো, বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত সবচেয়ে বড় রাস্তা তুমি দেখতে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই রাস্তায় যদি উঠতে পারেন, উঠার পরে বসে থাকলে হবে না, চুপ করে থাকলে হবে না, ব্যারিকেড দিলে হবে না। কি করতে হবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দৌড় দিতে বললেন আল্লাহ জান্নাতের দিকে। কিন্তু যে কোনো রাস্তা দিয়ে যদি দৌড় দেন, সাইকেল আছে, বাইসাইকেল আছে, মোটরসাইকেল, লসিমন, করিমন, ভটভটি, সিএনজি, চার্জার, বাস, ট্রাক আছে না নাই? এখন আপনি যদি অন্ধের মতো দৌড়ান, নিজেও মারবেন, নিজেও মরবেন। আল্লাহ বললেন তোমাকে রাস্তায় আমি দৌড়াতে বললাম, কিন্তু একটা আলো নিয়ে নাও। এমন আলো রাস্তা দিয়ে চলতে কোথায় কাঁটা কোথায় কাটা সব দেখতে পাবেন। দুনিয়ার রাস্তা তো কোথাও আঁকা, কোথাও মাকা, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও অ্যাক্সিডেন্ট, কোথাও যানজট, কোথাও মহাজট। কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি এমন একটা পথ দেখাই দিলাম, আজিজুল হামিদ, প্রশংসনীয় রাস্তা। আর দৌড়তে বললাম সেই রাস্তায়, যে রাস্তায় কোনো আঁকা নাই, বাঁকা নাই, উঁচু নাই, নিচু নাই। উঠে দৌড় মারবেন, গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু একটু জবান খুলে বলবেন তো, যে কোরআন থেকে আমরা কথা বলছি এটা সত্য না মিথ্যা? দাদা বাবুর কাছ থেকে ভারতে নাজিল হওয়া স্বপ্ন যুগের কিতাব, এটা কার কাছ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। একটু ডান দিকের ভাইরা বলেন তো, কোরআন পড়লে লাভ আছে না নাই? দ্রুত বলতে হবে, লাভ আছে? পড়ালে লাভ আছে না নাই? শুনলে লাভ আছে না নাই? কথা বলেন, শোনালে লাভ আছে না নাই? মানলে লাভ আছে না নাই? মানাতে পারলেও লাভ আছে না নাই? কি চমৎকার কথা! শুনলে লাভ, শোনালে লাভ, জানলে লাভ, জানালে লাভ, মানলে লাভ, মানাতে পারলেও লাভ, জীবিত থেকে পড়লেও লাভ, মরে গেছে তার পাশে কবরের পাশে পড়লেও লাভ। জোরে বলেন ঠিক না ঠিক? এত লাভ আমরা সবাই জানি। মুখস্থ করা লোকের অভাব নাই, খতমে তারাবি পড়া লোকের অভাব নাই, বুকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার লোকের অভাব নাই। কিন্তু এত ফায়দা যার ভিতর আছে, কিন্তু একটা আছে। চলেন, আমি রুহুল আমিন নই, কোরআন দিয়ে কিন্তুটা ধরে দেখি আপনি কোন পথে আছেন। পড়েন আমার সঙ্গে, আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাস
লা ইউমিনুন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। কি মজার কথা, তিলকা আয়াতুল কিতাব, এটি হলো সেই সুস্পষ্ট কিতাবের নিদর্শন। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আপনার আমার রবের পক্ষ থেকে মহা সত্য কিতাব। কিন্তু হলো ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ শুনবে ঠিকই, পড়বে ঠিকই, কিন্তু ঈমান এনে মাগার আমল করবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এ কথা আমার আল্লাহ বলেছেন। তবে আপনারা যারা এসে বসেছেন, আমরা যারা আয়োজন করছি বলছি, আমরা কি এখনো ওই কাতারেই থাকবো? হুজুর আপনি বলেই চলে যান, কত মাহফিল শুনলাম, কত জমাই শুনি, একটু পরে আব্দুল আলমিন এসে শুনবো, আমরা খালি শুনবো, প্রতি বছর এরকম আয়োজন করবো আর চলে যাবো, ঈমান এনে আমল করব না। আপনি কি ওই লাইনে থাকবেন? জোরে বলতে হবে, এখনো কি ওই লাইনে থাকবেন? থাকবো না। তাহলে ঈমান আনবো, কোরআন যা বলছে সেই শুনে আমল করব। রাজি আছেন? কে কে হাতটা তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। আমার বন্ধুগণ, আচ্ছা হাতটা যে তুললেন, কিছু কিছু বলে হাত তুলে নেবেন কেন, এত ওয়াদা করা যাবে না। আপনি যে ভাই জন্মের আগে রুহের জগতে ওয়াদা করে এসেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা কি বলে এসেছি? কলু বালা। আল্লাহর কাছে যে ওই সময় রিজিক দাতা, জীবন দাতা, সম্মান দাতা, হায়াত দাতা, সব কিছু আল্লাহ পাকের কাছে আপনি ওয়াদা করে আসছেন। এখন নতুন করে যে হাত তুললেন, দেখেন তো ওয়াদাকে একটু সংস্কার করতে পারেন কিনা। এখন তো সংস্কারের সময়, কথা বলতে হবে ঠিক না ঠিক? নিজেদের আমল, কর্ম, চিন্তা জগৎকে একটু সংস্কার করতে পারি কিনা। আমার ভাইয়েরা বললেন কোরআনের কথা শুনবো এবং মানবো। বলেন তো জমিনটা কার? জোরে বলেন। আমরা কার? আপনি কার? যেখানে বসে আছেন এটা কার? একটু হিসেব নিকেশ করে বলেন যে মাহফিল করার জায়গা দিলাম আর আল্লাহর বানিয়ে দিলা, একসঙ্গে বুঝে সুঝে বলেন তো ওই জায়গাটা কার? গোটা বাংলা কার? বাংলাদেশে আইন চলছে কার? আল্লাহর কি চলতেছে? এখনো চলে নাই। যদি না চলে, কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার শুধুমাত্র অধিকার রাখে একমাত্র। আমি কি রুহুল আমিন বলছি না রব্বুল আলামিন বলছেন? জমিন যার, তিনি বললেন আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কি রুহুল আমিনের না রব্বুল আলামিনের? তাহলে যারা কোরআনের কথা শুনে আমল করতে চাইলেন, শুরুতেই একটু বলেন তো আগামী দিনে বাংলাদেশে মানব রচিত আর কোনো আইন সংসদীয় ভাবে চলবে না। আমরা আল্লাহর জমিন, আল্লাহর, আগামী দিনে পার্লামেন্টে কোরআন দিয়ে পরিচালিত হবে। যে কোনো দল হতে পারে, যেই দলই কোরআন দিয়ে পরিচালনা করবে আমরা তার সাথে আছি। মানব রচিত সমস্ত বিধানকে পদদলিত করে ওহির বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে কে কে রাজি আছেন? আরেকবার হাতটা তুলে একটু আল্লাহ তাআলাকে দেখাও। আমার বন্ধুগণ, তাহলে চলেন তো একটু হৃদয় থেকে যে কথাটা বলে নিলাম, এইটা বিবেক থেকে জাগ্রত হয় কিনা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনে যা আছে, জমিনের নিচে যা আছে। লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এদিকে তাকান, মাশরিক এবং মাগরিব, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, বাইনাহুমা, সবগুলির ভিতরে যা আছে। আওয়াজ তুলে বলেন তো সবগুলির মুলকিয়াত কার হাতে? মালিকানা কার হাতে? পরিচালক কে? মহাপরিচালক কে? আমাদের কিছু কিছু অফিসে লেখা থাকে ব্যাংকের মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক, অমুকের মহাপরিচালক, লেখা থাকে না? থাকে না? কিন্তু কিছুদিন পরে দেখে ব্যক্তি আর নাই, চেঞ্জ হয়ে গেছে, আরেকজন আসছে, হয় রিটায়ার করেছে না ট্রান্সফার হয়ে গেছে। বলতে হবে ঠিক না ঠিক? আসলে উনি মহাপরিচালক হতে পারেন না। মহাপরিচালক হলো তিনি একজনাই, যিনি সব কিছু পরিচালনা করেন, যারা পরিচালক তাদেরও পরিচালনা করেন। একসঙ্গে বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? মুমিন যদি হন এই কথায় বিশ্বাস আনতে হবে।
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বিশ্বাসটা কেমন করে করবেন? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। মুমিন যদি হন, আপনার আমার নীতি হবে একটাই, সামিনা অতানা। কথাটি আল্লাহর, কথাটি রাসূলের, কথাটি উলিল আমরি মিনকুমের। নীতি হবে একটাই, শুনবো আর মানবো। কোনো প্রশ্ন হবে না, সময় ক্ষেপণ হবে না, লাভ ক্ষতি হবে না। কাজটা হবে কি? শুনবো আর মানবো। আপনারা আমরা কি রাজি আছি আল্লাহর কথা শোনার সাথে মেনে নেব ইনশাআল্লাহ? যদি বলেন রাজি আছি। দেখেন তো ভাইরা, কিন্তু বিশ্বাস তো নাই। এই জায়গায় আসার আগে একটু ডান দিকের ঘরে বসছিলাম, ওখানে একটা কথা আওয়াজ আসলো, রিজিকের মালিক যে আল্লাহ, এটা আমাদের বিশ্বাস নাই। আসলে বিশ্বাস নাই। দেখেন কেমনে করে, আমি একটু বলি। এই পৃথিবীতে একটু আগে বললাম 84 লক্ষ প্রাণী আল্লাহ পাক এই পৃথিবীর ধরাধামে দিলেন। কোন প্রাণীর ব্যাংক ব্যালেন্স নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কর্ম নাই, কিন্তু না খেয়ে একটা প্রাণীও নাই। এই প্রাণীগুলি 84 লক্ষ প্রাণী একটাও খাবার পিছনে দৌড়ায় না। অথচ আশরাফুল মাখলুকাত আল্লাহ যাদের বানালেন, আমরা মানুষ, আমাদের জন্য সব আছে। আমাদের পেরেশানি রিজিকের পিছনে, হালাল হারাম না মেজে ইচ্ছে করে, জোর করে, জনবল দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, নিজে দুর্নীতি করে, সন্ত্রাস করে, পুঁজিবাদী করে, নিজের টাকা অন্য জায়গায় পাঠায় বেগম পাড়া তৈরি করে বিভিন্ন ভাবে টাকার দরকার। আওয়াজ তুলে বলতে হবে কথা ঠিক না বেঠিক? চাকরি করে খায়। আমরা বলি এ ভাই, বনের পশু পাখি কোন চাকরি করে খায়? আমরা বলি আমরা ব্যবসা করে খাই। তাহলে সমুদ্রের নদী নালার মাছগুলি কি করে খায়? একটা পাখি সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার আগেই বাসা থেকে নেমে উড়ন্ত অবস্থায় চলে 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 আল্লাহর উপরে ভরসা করে সারাদিন। কোনো নিজস্ব কোনো ভূমি নাই, আল্লাহর জমিনে আল্লাহর এই প্রাণীটি ঘুরে ঘুরে খাবার খায়, আবার ঠোঁটে করে খাবার সংগ্রহ করে বাচ্চার জন্য নিয়ে আসে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দেখেন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস নাই। وما من دابة في الأرض إلا الله إلا على الله رزقها। কি চমৎকার কথা! ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা, দায়িত্ব নিয়ে রাখেননি আল্লাহ তাআলা। আমাদের একটু আগে বললাম, আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ শুনবে কিন্তু ঈমান আনবে না। দেখেন, আমাদের আল্লাহর উপরে ভরসা নাই। আমরা হালাল হারাম না বেজে রিজিকের পিছনে ছুটি। এমন কি রিজিক অর্জন করার জন্য, চাঁদাবাজি করার জন্য মানুষ মানুষকে খুন করতে একটুকু সময় নিচ্ছে না। চাঁদা আদায়ের জন্য স্বামী স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর সামনে গণধর্ষণ করে, উলঙ্গ করে, ভিডিও বার্তা পাঠিয়ে আনন্দ উল্লাস করতেছে। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? কিন্তু বলেন তো বড় ভাই, মানুষকে মরতে হবে না হবে না? আপনাকে আমাকে মরতে হবে না হবে না? যিনি যত বড়ই সাহেব হোক, মরতেই হবে। 5 মিনিট গ্যারান্টি আছে, কেউ বলতে পারবো না। জোরে বলতে হবে ঠিক না ঠিক? যদি তাই হয়, আল্লাহর কাছে জবাবদিহির অনুমতিটা ভুলে গেলেন কেন? আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহো মানুষ। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া? আসছো একা যাইবা একা, আসছো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় লইয়া। আসছো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় লইয়া। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? ভাইজান, সব জামা কাপড় রঙিন গুলো খুলে ফেলে দূর পর্যন্ত কেটে নিয়ে নিজের আপনজন লোক পকেটে দিয়ে দামি মোবাইলটা বাইর করবে, 100 টাকা নোট থাকলে এটাও বাইর করে নেবে, একটু আপনার সাথে দিবে না। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? দুনিয়ার সব জায়গায় গিয়ে ঘুষ দিয়ে পার হতে পারবেন, আজরাইলের কাছে ঘুষ দেওয়া চলবে যে ভাই এত টাকা দিচ্ছি, কিছুদিন পরে আমার কাছে এসো। জোরে বলেন হবে? কথা বলতে হবে?
যদি না হয় তাহলে নিজেকে ওই জায়গায় রুজু করার জন্য কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, একটু শুনতে থাকুন আর পড়তে থাকুন। পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। দেখেন তো আয়াতগুলি নিজেদের একটু চিন্তার পরিবর্তন ঘটায় কিনা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, নিশ্চয় যারা অস্বীকার করে, বি আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াতকে, আল্লাহর কথাকে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায় করে নবীদের হত্যা করেছিল, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, এবং সমাজে যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় এদেরকেও হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে একটা বড় ধরনের সুসংবাদ জাহান্নামের কঠিন আযাবের দিয়ে দেন। জাহান্নামে তো পরকালে গিয়ে আযাব হবে। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, দুনিয়াতে যা আমল করেছিল ভালো সবগুলি নষ্ট হয়ে যাবে। ফিদ দুনিয়া এবং আখিরা, দুনিয়া এবং আখিরাতের জন্য। ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আওয়াজ তুলে পড়ুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের কথাই তো বিশ্বাস আছে, একটু আগে বললেন। চলেন তো নিজেদের সাথে মিলায়া একটু বিশ্বাস স্থাপন করি। আল্লাহ বললেন যারা নবীদের হত্যা করেছিল তারা তো পাস হয়ে গেছে। এখন ভালো মানুষকে যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, স্লোগান হলো একটাই, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই কাজ যারা প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ বললেন মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকেও জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে, আয়না ঘরে ঢোকায়, জেলখানায় ঢোকায়, ফাঁসির মঞ্চে চলে, গুলি করে মারে, পাথর দিয়ে মারে। তাকান আমার দিকে। আল্লাহ বললেন আযাবের কথা তো বলো বলো, এরাও তো নামাজ পড়েছিল, ঈদের নামাজ পড়ে নাই, তারপরে রমজান মাসে তারাবির নামাজ, এরপরে জুমার নামাজ, জুড়ে বলেন ওযু ছাড়া জানাজার নামাজ, এরকম পড়ার লোক মুসল্লি বাংলাদেশে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? যে আমলই করুক না কেন, ফিদ দুনিয়া এবং আখিরা হাবিতাত আমালুহুম, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, কোনো সাহায্যকারী অবশেষে পাবে না। এবার মিলে দেখেন, আমল তো নষ্ট হবে, এটা দেখতে পাচ্ছেন না। যারা এই কাজগুলো ইতিপূর্বে করেছিল, এখনো করছে, আল্লাহর কোরআন বলল তারা কোনো সাহায্যকারী পাবে না। আপনারা এবার বলেন তো আমাকে, ভাইজান, নমরুদ ইসলামের বিরোধিতা করেছিল, ভালো মানুষদের হত্যা করেছিল, অবশেষে সব আমল বরবাদ হয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, জুতা পিঠে খায়া পৃথিবীর জমিন থেকে গেছে। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? মশার একখান কামড় খাইয়া দুনিয়ার জমিন থেকে চলে গেল, কোনো সাহায্যকারী পাইছে? কথা বলেন, পাইছে? তার পিস্তল ছিল না, কামান ছিল না, বুলেট ছিল না, অস্ত্র ছিল না, তীর ধনুক ছিল না, রাইফেল ছিল না, সব বাহিনী ছিল, কোন বাহিনী দিয়ে মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়ে পৃথিবী থেকে নাই করে দিয়েছেন। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ওমা লাহুম মিন নাসিরিন, ভালো করে বুঝতে হবে কোরআনের কথা। এত দাপট আলা, এত সৈন্য সামান্য সবগুলি চলো করেছে। আল্লাহ বললেন মশা মারতে আমার কামান লাগবে না। তোমার মতো তুচ্ছ নিজেকে আনা রব্বুকুল আলা বলে দাবি করতেছো, আমার কোনো বাহিনী লাগবে না, আমি ন্যাংরা মশা দিয়ে তোমাকে সিস্টেম করে দেবো। পৃথিবী নাই হয়ে গেল। এবার ফেরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, কামান, এরপরে তখন থেকে শুরু করে বাংলাদেশে আসেন যারাই এই আজকে ঐতিহাসিক 28শে অক্টোবর, এই ঐতিহাসিক 28শে অক্টোবরও যারা এরকম তাণ্ডব চালিয়েছিল, আল্লাহওয়ালাদেরকে একেবারে সাপের মতো মারতে মারতে মৃত্যু নিশ্চিত করেও লাশের উপরে নৃত্য করেছিল, আজকে ওমা লাহুম মিন নাসিরিন, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কোনো সাহায্যকারী পায় নাই। কিন্তু ওই র‍্যাব তখনও ছিল, পুলিশ তখনও ছিল, আর্মি তখনও ছিল, ডিজিএফআই তখনও ছিল, সব ছিল, কিন্তু আল্লাহর কোরআনের কথাই সত্য হলো, ওমা লাহুম মিন নাসিরিন, অবশেষে কোনো সাহায্যকারী পাবে না। চিৎকার মেরে বলেন, কথা ঠিক না ঠিক?
তাহলে পূর্বের গুলো যে পথে গেছে, এখনো যদি নতুন কেউ এই কাজগুলি করে, তাদেরও পরিণতি তো এরকমই হবে। জোরে বলতে হবে কথা, ঠিক না বা ঠিক? সুতরাং আমার উদারত আহ্বান, প্রিয় ভাই এবং বোনেরা, কোরআনের আলোকে নিজেকে রঙ্গান, নিজেকে সচেতন করেন। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য উঠে যাবে, সব থাকবে কিন্তু কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। বলেন তো, আমরা কি এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকব? কেউ জড়িত থাকলে আমরা তাদের সাথে থাকবো? একটু জোরে আওয়াজ তুলে হোয়া করতে হবে, বলেন থাকবো? থাকবো না। এই চিন্তা চেতনা নিয়ে চলেন একটু ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাই। নামকরণটা হলো সূরা আলে ইমরান, মদিনায় অবতীর্ণ দ্বিতীয় বৃহত্তম সূরা। পড়েন, নামকরণ থেকে একটু শিখে নি। সবাই পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা আশতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই যে আলা ইমরান পেলেন, এই ইমরান থেকে এখানে নামকরণ করা হলো আলে ইমরান। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, দেখুন এই মদিনায় অবতীর্ণ আলে ইমরানের আয়াত নাম্বার 21 এবং 22 যে অনুবাদটা করলাম, একটু ব্যাখ্যা বিশ্লেষণ আসুন। নেগেটিভটা পড়লাম, যদি কেউ ওই কাজগুলি করে, কোরআনকে অস্বীকার করে, কোরআন আলাদেরকে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, তাহলে অবশেষে পরকালে তো আযাব থাকবেই, দুনিয়াতেও সব আমল বরবাদ হয়ে যাবে, অবশেষে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। পক্ষান্তরে উল্টা দিকে চলেন, যদি আমরা ইসলামের পক্ষে অবস্থান নিই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি বড় বিচারক। আজিজ মানে বড়, হাকিম মানে বড় বিচারক। আমার কথা কি শোনা যাচ্ছে সামনের ভাইরা? ওদিকে তো কিছু নাই, এদিকে তাকান। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কুল্লু শাইইন হালিক, সবগুলি ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজাহু, শুধুমাত্র তারই অস্তিত্ব টিকে থাকবে। সুতরাং তিনি সিদ্ধান্ত দিলেন, লাহুল হুক, হুকুম চলবে তার, আইন চলবে তার, গোলামি চলবে তার, বক্তৃতা চলবে তার। কারণ হলো ওয়া ইলাইহি তুরজাউন, তুমি যত বড়ই মাস্তান হও, তোমার শেষ স্থান কবরস্থান। একটু জোরে বলেন তো কথা, ঠিক না ঠিক? সুতরাং ওই কবরস্থানে যখন যেতে হবে, আল্লাহর সিদ্ধান্ত হলো লাহুল হুক, হুকুম মানো তার, গোলামি মানো তার। কারণ হলো ইলাইহি তুরজাউন, তার কাছে আবার ফিরে যেতে হবে। যেতেই যেহেতু হবে, জোরে বলেন তো, গোলামিটা করতে হবে কার? যারা শয়তানের গোলামি করে তারা শয়তানের উত্তরসূরি, ঠিক না ঠিক? আর যারা আল্লাহর গোলামি করে তারা কার উত্তরসূরি? আমি রুহুল আমিন বলছিলাম, আল্লাহ তাআলা বলে দিলেন, ক্ষতিগ্রস্ত আমরা হতে চাই না, কঠিন অবস্থায় সাহায্যকারী থাকবে না এমনও আমরা পরিণতি বহন করতে চাই না। যারা শয়তানের কাজকর্ম করবেন ওরা শয়তানের উত্তরসূরি। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলে দিলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এখানেও আল্লাহ বললেন যারা শয়তানের দলে হবে। দল ভাই যতই বাংলাদেশে করেন না কেন, যত নাম নেন না কেন, আসলে আল্লাহর কোরআন বলল দল হলো দুইটা, একটা হিজবুশ শয়তান আর একটা হলো হিজবুল্লাহ। যারা আল্লাহর কোরআন মানবে না, আল্লাহ ওয়ালাদেরকে মানবে না, তাদের অপোজিটে থাকবে, এরা হলো শয়তানের দল। আর আল্লাহ বললেন যারা শয়তানের দলের উত্তরসূরি হবে, আলা ইন্না হিজবুশ শয়তানি হুমুল খাসিরুন, তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, হেয় প্রতিপন্ন, ক্ষতিগ্রস্ত হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। আওয়াজ তুলে বলেন তো, আমরা কি বারবার ক্ষতির মুখে সম্মুখীন হতে চাই? আরো জোরে বলেন, বারবার ক্ষতির দিকে সম্মুখীন হতে চাই? চাই না। বরং পক্ষান্তরে যদি আল্লাহর দলের লোক হয়ে যান, ওদিকে হলো কাফের আর শয়তানের হলে জাহান্নামের আযাব আছে। আর যদি আল্লাহর পক্ষে আমলওয়ালা হয়ে যান, ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জোরে কন্না আল্লাহু আকবার। কি চমৎকার কথা! আল্লাহওয়ালা যদি হয়ে যান, কোরআনওয়ালা যদি হয়ে যান, কোরআনের যা আছে আমলে জিন্দেগিকে যদি সমৃদ্ধ করতে পারেন, ওই জান্নাতে আল্লাহ দিবেন যেখানে চিরস্থায়ী আপনি থাকবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বাম দিকের ভাইয়েরা বলেন তো, কাদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলা হয়? সাহাবীদের। কাদের? সাহাবীদের। মানে আল্লাহও তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি এমন আমল তারা করেছিল যাদের উপরে আল্লাহও খুশি, তারাও আল্লাহর উপরে খুশি? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বললেন এরাই হলো আল্লাহর দলের লোক। আর আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলের লোক হবে এরাই হবে সফল কাম। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। দেখেন কেমন করে সফল কাম। দুইটা উদাহরণ দিয়ে, একটা এখনকার আর একটা একটু আগের। ওই যে একসাথে বলে আসলাম কোনো সাহায্যকারী থাকবে না। বাংলাদেশেও তো দেখেছেন এরকম জুলুম নির্যাতন জগদ্দল পাথর হয়ে মাথার উপরে জাতির উপরে বসেছিল। ইসলাম আর কোরআন আলাদের বিরোধিতা করার কারণে সব আছে, কিন্তু কোনো সাহায্যকারী পেলেন না। দুই বোন পালাতে বাধ্য হয়েছে। বলেন কথা ঠিক কিনা? রাগ করবেন না, বরং রাগ না করে যদি বুঝেন কাজে লাগবে। অপোজিটে আল্লাহ বললেন তোমরা যদি ঈমান এনে কোরআন আলোকে আমল করো, ভালো মানুষের বিরোধিতা না করে মানুষ মানুষের জন্য এই নীতিতে আসো। বলেছিলাম টাকা করেন ব্যবহার, ওকে ভালোবাসেন না, আর মানুষকে ভালোবাসেন, ব্যবহার করেন না। আমরা উল্টা বাঙালি, আমরা মানুষকে ব্যবহার করতেছি আর টাকাকে ভালোবাসতেছি। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক?